হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের অ্যাডমিশান নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। অনেকেরই অনেক কোশ্চেন ছিল। তোমাদের যে মেরিট লিস্টটা কিন্তু চলে এসছে, তোমরা সকলে সেটা পেয়ে গেছো। আর যেটা তোমাদের একটা কম্বাইন্ড মেরিট লিস্ট আছে, আর এবার তোমাদের হচ্ছে ক্যাটাগরি মেরিট লিস্ট কিছু দিয়েছে। সেটা তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে এসে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে ঢুকবে, দিয়ে এইখানে যে দেখবেন রেজাল্ট বলে, এখানে কম্বাইন ইডব্লিউএস টিডব্লিউএ ওবিসি সমস্ত কিছু এখানে হচ্ছে আলাদা আলাদা করে মেরিট লিস্ট দিয়েছে। আর আজকে তোমরা দেখবে তোমাদের জিমেলে হচ্ছে তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা নিয়ে কোশ্চেন ছিল, সেই র্যাঙ্ক কার্ড সকলকে চলে এসছে। তো ওটা প্রিন্ট করবে। এছাড়াও তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আমার দেওয়া আছে ইউটিউবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আর সার্টিফিকেটগুলো নিয়ে তোমাদের আশা করি 2-3 দিনের মধ্যেই নোটিশ দেবে। সেই নোটিশটা দিয়ে ডেট বলে দেবে। তো ওই ডেটটা হয় স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে ডাকবে, নয় স্বাস্থ্য ভবনে ডাকবে, বা যে কোনো একটা কলেজ বলে দিতে পারে, সেখানে যেতে হতে পারে। তো ওই দিনকার গিয়ে ওই দিনকারই অ্যাডমিশান হবে, ওই দিনকারই ফিস পেমেন্ট করতে হবে। আর ভালো কলেজ বলতে পড়াশোনার দিক থেকে বলতে গেলে এখন জলপাইগুড়িতে অনেক টিচার রয়েছে, কারণ জলপাইগুড়িতে বিফার্ম রয়েছে। তো বিফার্মের স্যাররা, ডিপ্লোমার কিছু স্যাররা আছে, তো স্যাররা নিয়ে প্রতিদিনের রেগুলার অনুযায়ী হচ্ছে প্র্যাকটিক্যাল হয়। তো পড়াশোনার দিক থেকে সেরকম দেখতে গেলে জলপাইগুড়ি ভালো। তারপরে হচ্ছে বাঁকুড়া এখন খুব ডেভেলপ হয়েছে। বাঁকুড়া কলেজে এখন খুব প্র্যাকটিক্যালগুলো হয়, পড়াশুনো খুব ভালো হয়। বাঁকুড়াতে অনেকগুলো টিচার রয়েছে। কল্যাণী ভালো, তবে অতটা টিচার নেই, পড়াশোনাটা অতটা হয় না। তো ভালো পড়াশোনার দিক থেকে দেখতে গেলে তোমাদের জলপাইগুড়ি, তারপর হচ্ছে বাঁকুড়া, তারপর হচ্ছে কল্যাণী। আর তোমরা ওই যে র্যাঙ্ক কার্ডটা আছে ডাউনলোড করে নেবে। তো এইটুকু বলার ছিল। আর যার যার কোশ্চেন আর থাকবে তোমরা ইউটিউবে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা এইভাবে কম্বাইন্ড র্যাঙ্কগুলো এখান থেকে হচ্ছে কম্বাইন বা যার যা সেপারেট র্যাঙ্ক আছে সেগুলো হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবে।